পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার সবাইকে আজকের পাঠে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায়। আমিও ভালো আছি। আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। আমরা আজকে কি বিষয়ে পড়াশোনা করব বলো তো? হ্যাঁ, আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে পড়াশোনা করব। তো প্রথমে আমি তোমাদেরকে খুবই পরিচিত একটি গান শোনাতে চাই। চলো আমরা সবাই মিলে গানটি গাই। এই গানটা আমরা শিখেছি কিন্তু প্রথম শ্রেণীতেই শিখেছি। প্রিয় ফুল শাপলা ফুল। চলো প্রথম 4টি লাইন গাই আমরা। প্রিয় ফুল শাপলা ফুল, প্রিয় দেশ বাংলাদেশ, প্রিয় ভাষা বাংলা ভাষা, মায়ের কথার মিষ্টি রেশ। প্রিয় ফুল শাপলা ফুল, প্রিয় দেশ বাংলাদেশ, প্রিয় ভাষা বাংলা ভাষা, মায়ের কথার মিষ্টি রেশ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এই দেশ, এই দেশের মাটি, এই দেশের মানুষ, এই দেশের সব কিছু আমাদের কাছে ভীষণ ভীষণই প্রিয়, তাই না? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে প্রথমে একটি ছবি দেখাতে চাই। দেখো তো এটি কি বলো তো? নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটি বাংলাদেশের মানচিত্রের ছবি। বাংলাদেশের মানচিত্রের ছবি। এখানে বাংলাদেশের 64টি জেলার নাম লেখা আছে, নির্দেশ করা আছে কোথায় কোন জেলাটি। দেখো তোমরা, বাংলাদেশের মানচিত্র তোমরা নিশ্চয়ই আগেও দেখেছো। তো আজকে কিন্তু আমরা বাংলাদেশের মাটি এবং মানুষ এই পাঠটির প্রথম অংশটুকু পড়ব। বাংলাদেশের মাটি এবং মানুষ সম্পর্কিত একটি পাঠ আজকে আমরা শুরু করব। আজকে আমাদের পাঠ হচ্ছে এই দেশ এই মানুষ। এই দেশ এই মানুষ। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, এই দেশ এই মানুষ আজকে আমাদের পাঠ। আচ্ছা, এবারে তোমরা সবাই তোমাদের বাংলা বইয়ের 1 নম্বর পৃষ্ঠা খোলো। তোমাদের বাংলা বইয়ের 1 নম্বর পৃষ্ঠা খোলো। নিশ্চয়ই সবাই খুলেছো। এখানে কিন্তু একটি ছবি আছে, দেখেছো তোমরা? দেখো, এই ছবিটা আমি বড় করে এনেছি, তোমাদেরকে দেখাই। এই যে দেখো কত রকমের মানুষের ছবি, তাই না? বিভিন্ন রকমের মানুষের ছবি। সবাই যে ঠিক আমাদেরই মতো তা কিন্তু নয়। বাংলাদেশে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে, এই ছবিটি থেকে সেটাই বোঝা যাচ্ছে। তো আজকে আমাদের পাঠ্যাংশ হচ্ছে 1 নম্বর পৃষ্ঠার সার্থক জনম থেকে শুরু করে অনেক বাঙালি আছে পর্যন্ত। আজকে আমাদের পাঠ্যাংশ সার্থক জনম থেকে শুরু করে বাঙালি আছে পর্যন্ত। বাঙালি আছে আজকে আমাদের পাঠ্যাংশ। এইটুকু আমাদের পাঠ্যাংশ আজকে, এইটুকু 1 নম্বর পৃষ্ঠায় যেটুকু রয়েছে সেইটুকু আমি তোমাদেরকে পড়ে শোনাই। তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং বাক্যগুলোর নিচে আঙুল দিয়ে অনুসরণ করো। এই দেশ এই মানুষ, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। কবির এ কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি। আমরা বাঙালি। বাংলাদেশের প্রায় সকল লোক বাংলায় কথা বলে। তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনই রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা ইত্যাদি। এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। তাদের রয়েছে নিজ নিজ ভাষা। একই দেশ অথচ কত বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু, আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান। সবাই মিলেমিশে আছে বহু যুগ যুগ ধরে। এরকম খুব কম দেশেই আছে।
আবার আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ্যাংশটুকু থেকে আমরা কি জানলাম যে আমরা যে এই দেশে জন্মেছি এটা কিন্তু আমাদের জন্য সৌভাগ্যের, কারণ এই দেশের প্রকৃতি যেমন সুন্দর তেমনি এই দেশে রয়েছে বিভিন্ন ভাষার মানুষ। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম জেলা যেটা, ওটাতে কিন্তু বিভিন্ন ক্ষুদ্র জাতি সত্তার মানুষেরা রয়েছে, তাই না? চাকমা, মুরং, তঞ্চঙ্গা ইত্যাদি। আবার জামালপুর জেলায় এবং রাজশাহী জেলায় কি আছে, সাঁওতাল এবং রাজবংশী গোত্রীয় লোকজনদের বসবাস রয়েছে। তো প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ভাষা রয়েছে, অথচ আমরা সবাই কিন্তু মিলেমিশে বাংলাদেশে রয়েছি, এটাই বাংলাদেশের গৌরব। এছাড়া বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধর্মের লোক রয়েছে, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বিভিন্ন ধর্মের লোক রয়েছে, অথচ সবাই আমরা মিলেমিশে আছি। এরকম কিন্তু খুব কম দেশেই রয়েছে। তো আবার বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি রয়েছে। আজকে আমরা পাঠ্যাংশটুকু থেকে এটুকুই জানলাম। আজকের পাঠ্যাংশ থেকে যে শব্দগুলো তোমাদের কাছে নতুন মনে হয় তোমরা দ্রুত খাতায় লিখে ফেলো। বরাবরের মতো আমি আজকেও শব্দগুলো তোমাদের জন্য বাছাই করে রেখেছি, তোমাদেরকে দেখাই। আজকের নতুন শব্দ আমি বাছাই করেছি সৌভাগ্য, প্রকৃতি, বৈচিত্র্য। সৌভাগ্য, প্রকৃতি, বৈচিত্র্য। দেখো, আজকে আমি নতুন শব্দ বাছাই করেছি সৌভাগ্য, প্রকৃতি, বৈচিত্র্য। আমরা প্রথমে শিখব সৌভাগ্য শব্দটির অর্থ, তারপর শিখব প্রকৃতি, তারপর শিখব বৈচিত্র্য শব্দটির অর্থ। আচ্ছা, আমি শব্দের অর্থগুলো লিখে নিয়ে এসেছি, তোমাদেরকে আগে কাছ থেকে দেখাই। সৌভাগ্য অর্থ ভালো ভাগ্য। সৌভাগ্য অর্থ ভালো ভাগ্য। প্রকৃতি অর্থ নিসর্গ। প্রকৃতি অর্থ নিসর্গ। বৈচিত্র্য অর্থ বিভিন্নতা। বৈচিত্র্য অর্থ বিভিন্নতা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দ্রুত খাতায় লিখে ফেলো। সৌভাগ্য অর্থ ভালো ভাগ্য। প্রকৃতি অর্থ নিসর্গ। বৈচিত্র্য অর্থ বিভিন্নতা। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, সৌভাগ্য অর্থ ভালো ভাগ্য, প্রকৃতি অর্থ নিসর্গ, বৈচিত্র্য অর্থ বিভিন্নতা। তোমরা দ্রুত এই শব্দগুলোর অর্থ খাতায় লিখে ফেলো। আমি জানি তোমরা লিখে ফেলেছো, আমি আবারও বলি। সৌভাগ্য অর্থ ভালো ভাগ্য, প্রকৃতি অর্থ নিসর্গ, বৈচিত্র্য অর্থ বিভিন্নতা। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এবারে আজকের পাঠ থেকে আমরা অনুশীলনীর কিছু কিছু অংশ সমাধান করতে শিখব, যেগুলো আজকের পাঠ্যাংশ থেকে রয়েছে। যেমন ধরো 2 নং অনুশীলনীতে আছে ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখান থেকে ক নম্বরটি দেখো। ক নম্বরে কি রয়েছে? আমাদের ড্যাশ যে আমরা এদেশে জন্মেছি। আমাদের ড্যাশ যে আমরা এদেশে জন্মেছি। এই শূন্য স্থানে কি হবে বলো তো? 2 নম্বরে যে উপরে শব্দগুলো দেয়া আছে সেগুলো থেকে বাছাই করতে হবে। প্রকৃতি, সৌভাগ্য, বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্তর, সার্থক। কি হবে বলো তো এখানে? আমি জানি তোমরা অনেকেই পেরে গেছো এবং পারো। আমাদের ড্যাশ যে আমরা এদেশে জন্মেছি। হ্যাঁ, আমাদের সৌভাগ্য যে আমরা এদেশে জন্মেছি। তাহলে দ্রুত লিখে ফেলি, আমাদের সৌভাগ্য। আমাদের সৌভাগ্য যে আমরা এদেশে জন্মেছি। তোমরা কি একটা ব্যাপার খেয়াল করেছো? আমরা 2 নম্বর অনুশীলনীর ক নম্বরের শূন্যস্থান পূরণ করতে শিখলাম, একই সাথে আমরা সৌভাগ্য দিয়ে বাক্য তৈরি করতেও শিখে গেলাম। কি মজা, তাই না? আচ্ছা, এবারে 2 নম্বর অনুশীলনীর খ নম্বরটা আমরা একটু দেখি। আমাদের দেশে রয়েছে সুন্দর ড্যাশ। আমাদের দেশে রয়েছে সুন্দর ড্যাশ। তো 2 নম্বরের যে শব্দগুলো দেয়া আছে সেগুলো থেকে বেছে ফেলো যে কোনটি এখানে হবে। দ্রুত করো শিক্ষার্থী বন্ধুরা আমার। আমাদের দেশে রয়েছে সুন্দর ড্যাশ। হ্যাঁ, আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি।
তাহলে লিখে ফেলি এখানে সুন্দর প্রকৃতি। আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি। আমরা কিন্তু একটু আগে শিখেছি প্রকৃতি অর্থ নিসর্গ। আবার দেখো একটি শূন্যস্থান পূরণ করতে শিখলাম, একই সাথে প্রকৃতি শব্দটি দিয়ে বাক্য তৈরিও কিন্তু হয়ে গেল। আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি, এটি কিন্তু একটি সার্থক সুন্দর বাক্য, সঠিক বাক্য। আচ্ছা, এবারে আমরা দেখব ঘ নম্বরটি। কারণ গ বাদ দিলাম কেন বলো তো? গ নম্বরটি আমাদের আজকের পাঠ সংশ্লিষ্ট নয়, আমরা ঘ নম্বরটি আগে শিখব, কারণ এটি আমাদের আজকের পাঠ সংশ্লিষ্ট। আমরা যেটুকু শিখেছি আজকে পাঠ্যাংশ, সেখান থেকে এটার উত্তর দেয়া যাবে। একই দেশ অথচ কত ড্যাশ। একই দেশ অথচ কত ড্যাশ, কি হবে বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ, অথচ কত বৈচিত্র্য। তাহলে লিখে ফেলি বৈচিত্র্য। একই দেশ অথচ কত বৈচিত্র্য। বৈচিত্র্য দিয়ে বাক্য তৈরি করতে শিখলাম। বৈচিত্র্য শব্দটি সঠিক শূন্যস্থানে বসিয়ে একটি সার্থক বাক্য তৈরি করে ফেললাম। তাহলে আমরা 2 নম্বর অনুশীলনীর ক, খ এবং ঘ নম্বর অনুশীলনীর সমাধান করতে শিখে গেলাম। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ্যাংশ থেকে আমি যদি তোমাদেরকে একটি প্রশ্ন করি, তোমরা কি উত্তর দিতে পারবে? এই প্রশ্নটি তোমাদের জন্য। বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে? বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে? আজকের পাঠ্যাংশে কিন্তু রয়েছে। তোমরা দ্রুত পাঠ্যাংশটুকুতে আর একবার চোখ বুলাও তো, তাহলেই পেয়ে যাবে। বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে? পাঠ্যাংশে কিন্তু আমরা পড়েছি যে বাংলাদেশে বাঙালি ছাড়াও বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন বাস করে। চাকমা, মুরং, তঞ্চঙ্গা, মারমা, তারপরে জামালপুর এবং রাজশাহীতে কারা বাস করে? সাঁওতাল এবং রাজবংশীরা, তাই না? তাহলে আমি তোমাদেরকে একটু পয়েন্ট দেখিয়ে দিই, সম্পূর্ণ লিখিনি। ক্ষুদ্র জাতিসত্তার লোকজন যেমন চাকমা, মারমা, মুরং, তঞ্চঙ্গা ইত্যাদি। এর সঙ্গে তোমরা যুক্ত করবে সাঁওতাল এবং রাজবংশী। তোমরা এই প্রশ্নের উত্তরটি আরো সুন্দর করে লিখবে। আমি তো সংক্ষেপে তোমাদেরকে একটু বোঝানোর জন্য পয়েন্ট আউট করেছি। তোমরা লিখবে যে বাংলাদেশে বাঙালি ছাড়াও আরো বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন বাস করে, যেমন চাকমা, মারমা, মুরং, তঞ্চঙ্গা, সাঁওতাল, রাজবংশী ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা কি লিখবে? বাংলাদেশে বাঙালি ছাড়াও বাস করে আরো বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন, যেমন চাকমা, মারমা, মুরং, তঞ্চঙ্গা, সাঁওতাল, রাজবংশী ইত্যাদি। আচ্ছা, আজকে তাহলে আমরা অনেক কিছু শিখে ফেলেছি। আমরা আজকের পাঠ্যাংশের মূল ভাব জেনেছি, নতুন শব্দের অর্থ শিখেছি, শূন্যস্থান পূরণ করতে শিখেছি, বাক্য তৈরি করতে শিখে গেছি, অনেক কিছু শিখেছি। তারপর ছোট একটি প্রশ্নের উত্তর দিতেও শিখে ফেলেছি প্রায়। একসাথে আর এত কিছু শেখা যাবে না, তাহলে আমরা ভুলে যাব। এবার আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব। আজকের পাঠ্যাংশ থেকে 4টি যুক্তবর্ণ বিশিষ্ট শব্দ তোমরা খাতায় ভেঙে লিখবে। দেখো, বাড়ির কাজ, যুক্তবর্ণ বিশিষ্ট শব্দগুলো ভেঙে লিখবে। জন্মেছি, তঞ্চঙ্গা, খ্রিস্টান, বৌদ্ধ। জন্মেছি, তঞ্চঙ্গা, খ্রিস্টান, বৌদ্ধ। এই 4টি যুক্তবর্ণ বিশিষ্ট শব্দ তোমরা ভেঙে খাতায় লিখবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, আমি জানি তোমরা আমার ক্লাস এতক্ষণ মনোযোগ দিয়ে দেখেছো, আমার কথা মনোযোগ দিয়ে শুনেছো। আমি যেগুলো লিখতে বলেছি তোমরা সুন্দর করে লিখেছো, এবং তোমরা বাড়িতে ওই পাঠ্যাংশটুকু কিন্তু বারবার পড়বে, সাবলীলভাবে, যাতে তোমাদের পড়াটা আয়ত্তে চলে আসে। এবং এই বাড়ির কাজ কিন্তু অবশ্যই করে রাখবে। আমি ভীষণ খুশি হব, আর আমাদের পরিশ্রম সার্থক হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ।